এ পর্বে আমরা দেখব আমাদের মেন মেনুর যে সেকশন, এই সেকশনের মধ্যে পিকচার ফরম্যাটের কাজ। আমাদের ওয়ার্ড ফাইলটিতে যখন আমরা কোনো ইমেজ ইনসার্ট করব, ইনসার্ট করার পরে এই ইমেজটি যখন আমরা সিলেক্ট করার পরে উপরে যে মেন মেনুর সেকশন, ওই মেন মেনুতে দেখবেন পিকচার ফরম্যাট নামে একটি নতুন মেনু শো হবে। আজকে আমরা পিকচার ফরম্যাটের যে মেনু, এর সাব মেনুর কাজগুলো দেখব। আমরা যখন আমাদের লোকাল কম্পিউটার থেকে কোনো ইমেজ ইনসার্ট করে আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে আসার পরে যখন আমাদের ইমেজটি সিলেক্ট থাকবে, তাহলেই কেবল পিকচার ফরম্যাট নামে যে ট্যাব বা মেনুটি সেটি কিন্তু শো হবে। এই ইমেজটি যখন আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে আসার পরে আমরা চাইলেই কিন্তু এই ইমেজটিকে এখন মুভ করতে পারবো না। দেখুন, আমি যখন এই ইমেজটিতে একটি ক্লিক করে ডানে বা বামে মুভ করতে চাইবো, তাহলে এটি কিন্তু মুভ হচ্ছে না। এটিকে আমরা কিভাবে মুভ করব? প্রথমে আমাদের এই ইমেজটি সিলেক্ট করে এই ইমেজের যে লেআউট অপশন, এটি কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমে এই ইমেজটি সিলেক্ট করার পরে দেখুন এই ইমেজের পাশে একটি আইকন আছে। এটিতে যখন আমরা একটি ক্লিক করার পরে দেখুন লেআউট অপশন, অর্থাৎ আমাদের এই ইমেজের বর্তমান লেআউটটি হচ্ছে ইন লাইন উইথ টেক্সট, অর্থাৎ এটি থাকা অবস্থায় আমরা কিন্তু এই ইমেজকে কোনো দিকে মুভ করতে পারবো না। এর নিচে দেখুন উইথ টেক্সট র্যাপিং, এর নিচে অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিলেই আমরা কিন্তু পিকচারটিকে আমাদের ওয়ার্ড ফাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটির উপর একটি ক্লিক করার পরে এটি ক্লোজ করে দিব। এখন যখন আমরা ইমেজটি সিলেক্ট করে যে কোনো জায়গায় মুভ করতে চাইবো, তাহলে কিন্তু এটি মুভ হবে। পিকচার লেআউট যে অপশনটি, এটি কিন্তু আমরা আরেকটি পদ্ধতিতে বের করতে পারি। প্রথমে আমাদের ইমেজটি সিলেক্ট করার পরে উপরে দেখুন পিকচার ফরম্যাট, এই মেনুতে একটি ক্লিক করার পরে এই যে এখানে দেখুন র্যাপ টেক্সট, এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন লাইন উইথ টেক্সট এটি যদি থাকে, তাহলে কিন্তু আপনারা ইমেজটিকে কোনো জায়গায় মুভ করতে পারবেন না। এটিকে আমরা নিচে থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিব। ধরুন এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটি সিলেক্ট করে দিলে যে কোনো জায়গায় কিন্তু এটি মুভ করতে পারবো। আমরা কিন্তু এই অপশনটি আরেকটি পদ্ধতিতে বের করতে পারি। সেটি হচ্ছে এই ইমেজে থাকা অবস্থায় আমরা যখন মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখুন র্যাপ টেক্সট, এটিতে যখন আমরা মাউস নিয়ে হভার করব, আর রাইট সাইডে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে। উপরে যে অপশনটি আছে এটি হচ্ছে ইন লাইন উইথ টেক্সট, এটি থাকলে আমরা কিন্তু পিকচারটিকে কোনো জায়গায় মুভ করতে পারবো না। এর নিচে যে অপশনগুলি আছে সেগুলো আপনারা একটি একটি করে সিলেক্ট করে দেখতে পারেন। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করে দিলে আপনারা যে কোনো জায়গায় ইমেজটিকে মুভ করতে পারবেন। আপনারা এই তিনটি পদ্ধতির যে কোনো একটি ব্যবহার করেই ইমেজের লেআউট চেঞ্জ করে এটিকে কিন্তু মুভ করতে পারবেন। এখন দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটিতে কোনো ইমেজ নিয়ে আসার পরে আমরা কিন্তু এই ইমেজটিকে ছোট বা বড় করার প্রয়োজন হয়, যেটাকে আমরা রিসাইজ বলি। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজকে অনেক বড় করতে হয় বা অনেক ছোট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এই ইমেজটি সিলেক্ট করার পরে দেখুন এই ইমেজটিতে মোট 8টি পয়েন্ট শো করতেছে। এই যে একটি পয়েন্ট, তারপর এখানে একটি পয়েন্ট, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, আর নিচে হচ্ছে মোট 3টি পয়েন্ট। এখানে থাকা মোট 8টি পয়েন্ট ব্যবহার করেই কিন্তু আমরা ইমেজকে ছোট বা বড় করতে পারি। তবে এখান থেকে উপরের অর্থাৎ টপের প্রথম যে পয়েন্ট, এখানে হচ্ছে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, এই 4টি পয়েন্ট ব্যবহার করে আমরা আমাদের পেজকে ছোট বা বড় করব। তাহলে আমাদের ইমেজের শেপ কিন্তু ঠিক থাকবে। যদি আমরা এখানে এই যে 4টি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এই 4টি পয়েন্ট ব্যবহার করে আমরা ইমেজকে ছোট বা বড় করি, তাহলে আমাদের ইমেজের যে শেপ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমরা যখন এই ইমেজটিকে ছোট করতে চাইবো, এই পয়েন্টে কিন্তু আমাদের মাউসটি নিয়ে যখন এটিকে ছোট করব, তাহলে কিন্তু দেখুন ইমেজ ছোট হচ্ছে ঠিকই, কিন্তু ইমেজের যে শেপ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম। সবসময় যখন ছোট করবেন তাহলে এই 4টি পয়েন্ট ব্যবহার করবেন। আমি যখন এটাকে উপর থেকে নিচের দিকে ছোট করব, এই পয়েন্টটি ব্যবহার করব। এর উপরে মাউস নিয়ে ক্লিক করে যখন নিচের দিকে নিয়ে আসবো, তাহলে দেখুন ইমেজের শেপ কিন্তু ঠিকই আছে, এটি কিন্তু ছোট হচ্ছে। তার মানে আমার ইমেজের কোয়ালিটি কিন্তু ঠিক রেখেই আমার ইমেজটি কিন্তু ছোট বা বড় করতে পারবো। এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় পিকচার ফরম্যাটের অধীনে প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা যেমন ফটোশপে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, তেমনি ভাবে আমাদের ওয়ার্ড ফাইলে কোনো ইমেজ নিয়ে এসে সেটিরও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তারও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। অনেকেই হয়তো জানি না যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি।
তবে আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট ভার্সন হতে হবে। অনেকের দেখা যাচ্ছে ওল্ড ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিউচারটি নাও পেতে পারেন। আপনারা চেষ্টা করবেন আপডেট ভার্সনটি ইউজ করার, তাহলে কেবল এই অপশনগুলো পাবেন। দেখুন, আমি এই ইমেজটি সিলেক্ট করে যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে একটি ক্লিক করব, তাহলে এমন একটি পেজ শো হবে। প্রথমে হচ্ছে মার্ক এরিয়া অ্যাজ কিপ, অর্থাৎ আমি যে অংশটুকু রাখতে চাচ্ছি সে অংশটুকু মার্কের বাহিরে রাখবো। যদি আমি মার্ক করে রাখি তাহলে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। ধরুন এখানে আমার টোটাল ইমেজের মোটামুটি অনেক অংশই এখানে কিন্তু মার্ক করা নেই, কিন্তু নিচের এখানে দেখুন পিছনের ব্যাগের একটি অংশ, আবার নিচের জামার একটি অংশ, এই দুইটি জায়গার মধ্যে কিন্তু মার্ক হয়ে আছে। এখন যদি আমি রিমুভ করি তাহলে কিন্তু আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। আমি এখন মার্ক এরিয়া অ্যাজ টু কিপ এটিতে ক্লিক করে নিচে যে অংশটুকু মার্ক হয়ে আছে অর্থাৎ পিঙ্ক কালার, এটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করলে দেখুন যে অংশটুকু মার্ক ছিল এটি কিন্তু আনমার্ক হয়ে গেছে। এখন যদি আমি এটিকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করি তাহলে কিন্তু যে অংশটুকু পিঙ্ক কালার হয়ে আছে সে অংশটুকুই কিন্তু রিমুভ হয়ে যাবে। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে মার্ক এরিয়া টু রিমুভ, অর্থাৎ আমি যে অংশটুকু মার্ক করব সে অংশটুকুই কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। ধরুন আমার প্রয়োজনে আমি যদি এই অংশটুকু মার্ক করি, প্রথমে আমি এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে অংশটুকু মার্ক করব সে অংশটুকু কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে, অর্থাৎ এই অংশটুকু আমি এখন রিমুভ করলে এই অংশটুকু কিন্তু রিমুভ হয়ে যাবে। যেহেতু আমি চাচ্ছি সম্পূর্ণ পিকচারটাই এখানে রাখবো আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, সেক্ষেত্রে আমি এখানে মার্ক করব না। সেক্ষেত্রে আমি মার্ক এরিয়া টু কিপ এর উপরে ক্লিক করে এটিকে আনমার্ক করে দিব, তাহলে কিন্তু এটি আনমার্ক হয়ে যাবে। ডিসকার্ড অল চেঞ্জ, অর্থাৎ আমি এখানে যে অংশটুকু মার্ক করেছি সেই অংশটুকু কিন্তু রিমুভ হবে। ধরুন আমার প্রয়োজন পড়লে এখন আমি এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, সেক্ষেত্রে ডিসকার্ড অল চেঞ্জ এর উপরে ক্লিক করলে এটি কিন্তু ডিসকার্ড হয়ে যাবে। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে কিপ চেঞ্জ। আপনি সম্পূর্ণ কাজটি করার পরে যখন কিপ চেঞ্জের উপরে ক্লিক করবেন তাহলে দেখুন আমার ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে কোনো ইমেজ মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এভাবে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে কারেকশন। আমরা যখন কারেকশনের নিচে একটি ক্লিক করব তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে হচ্ছে শার্পেন অর সফটেন। শার্পেন অর সফটেনের কাজ হচ্ছে আমরা যখন কোনো ছবির তীক্ষ্ণতা বা স্পষ্টতা বৃদ্ধি করতে যাই তখন কিন্তু আমরা শার্পেন অর সফটেন ব্যবহার করি। এখানে দেখুন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। প্রত্যেকটি প্রিসেটের উপরে যখন আপনি মাউস নিয়ে হোভার করবেন তাহলে এর ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে দেখুন এর নিচে কিন্তু একটি টেক্সট শো করতেছে সফটেন 50%, অর্থাৎ এখানে সফটেন 50% ব্যবহার করা হয়েছে। এভাবে আপনারা প্রত্যেকটি প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করবেন, তাহলে এর প্রিভিউ কিন্তু আপনার ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজের উপর দেখতে পাবেন। যে প্রিসেটটি আপনাদের ভালো লাগবে সেই প্রিসেটের উপর একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটি আপনাদের ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে ব্রাইটনেস অর কন্ট্রাস্ট। এটি ব্যবহার করে আমরা আমাদের ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারি। ব্রাইটনেস অর কন্ট্রাস্টের নিচে দেখুন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে এবং প্রত্যেকটি প্রিসেটই কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া। এটি কিন্তু আপনি চাইলেই এডিট করতে পারবেন না। আপনি প্রত্যেকটি প্রিসেটের উপর যখন মাউস নিয়ে হোভার করবেন তার প্রিভিউ কিন্তু আপনার ইমেজের উপর দেখতে পাবেন। যে প্রিসেটটি আপনাদের ভালো লাগবে সেটির উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে শার্পেন অর সফটেন, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট ব্যবহার করতে পারেন। তারপরে নিচে দেখুন পিকচার কারেকশন অপশন। যদি আপনারা কাস্টম কোনো শার্পেন অর সফটেন ব্যবহার করতে চান বা ব্রাইটনেস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা পিকচার কারেকশন অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন রাইট সাইডে এমন একটি ফরম্যাট শো হবে, পিকচার ফরম্যাট। প্রথমে আছে দেখুন পিকচার, এর উপরে একটি ক্লিক করবেন। পিকচার কারেকশন সেকশনের মধ্যে দেখবেন শার্পেন অর সফটেন, এর নিচে দেখুন প্রিসেট। প্রিসেটের রাইট সাইডে দেখুন একটি বক্স আছে, বক্সের মধ্যে একটি ড্রপ ডাউন আইকন, এটিতে যখন একটি ক্লিক করবেন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। প্রত্যেকটি প্রিসেট আপনি মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে ব্যবহার করবেন। তারপরে নিচে দেখুন শার্পনেস। আপনি যখন এখান থেকে শার্পনেস কমিয়ে দিবেন তাহলে কিন্তু পিকচারটিতে তার প্রিভিউ দেখতে পাবেন। আপনি যখন এটি থেকে শার্পনেস বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু এর প্রিভিউ পিকচারটিতে দেখতে পাবেন। তারপর হচ্ছে ব্রাইটনেস অর কন্ট্রাস্ট। এখানে দেখুন প্রিসেট আছে, আপনি চাইলে এখান থেকে প্রিসেটও ইউজ করতে পারেন। তারপর এর নিচে আছে ব্রাইটনেস, এখান থেকে ব্রাইটনেস কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তারপর নিচে আছে কন্ট্রাস্ট, আপনি কন্ট্রাস্টও বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমি এগুলো অ্যাপ্লাই করার পরে আমার ইমেজটি নষ্ট হয়ে গেছে, এগুলো আমার দরকার নেই, আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, রিসেটের উপরে একটি ক্লিক করবেন।
তাহলে আপনার ছবিটি প্রথম অবস্থায় যেমন ছিল সে পূর্বের অবস্থায় কিন্তু চলে যাবে। এখানে যা কিছু অ্যাপ্লাই করেছেন সেগুলো কিন্তু রিসেট হয়ে যাবে। এই অপশনটি আপনারা আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। আপনারা যখন ইমেজটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, একেবারে নিচে দেখবেন ফরম্যাট পিকচার, এটিতে একটি ক্লিক করবেন, এখান থেকে পিকচারের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন আমরা দেখব কালার। কালারের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এটিতে একটি ক্লিক করব, ক্লিক করার পরে প্রথম হচ্ছে কালার স্যাচুরেশন। এর নিচে দেখুন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। প্রত্যেকটি প্রিসেটের উপরে আপনি যখন মাউস নিয়ে হোভার করবেন, হোভার করার সাথে সাথে তার প্রিভিউ কিন্তু আপনি আপনার ওয়ার্ড ফাইলটিতে থাকা ইমেজের উপর দেখতে পাবেন। যে স্যাচুরেশনটি আপনাদের ভালো লাগবে সেটির উপরে একটি ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে কালার টোন। কালার টোনের নিচে দেখুন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। যদি আপনাদের এখান থেকে কোনো কালার টোন ভালো লাগে তাহলে এর উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু কালার টোন অপশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে রিকালার। রিকালারের নিচে দেখুন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। এই প্রত্যেকটি প্রিসেটের উপর আপনি মাউস নিয়ে হোভার করতে পারেন। এখানে দেখুন মোর ভেরিয়েশন। মোর ভেরিয়েশনের উপরে আপনি যখন মাউস নিয়ে হোভার করবেন, রাইট সাইডে দেখুন একটি কালার বক্স শো হবে। এখানে অনেকগুলো কালার আছে। যে কালার উপর আপনি মাউস নিয়ে হোভার করবেন তার প্রিভিউ কিন্তু ইমেজের উপর দেখতে পাবেন। ধরুন এখান থেকে আমি রেড কালার বা অরেঞ্জ কালার বা ইয়েলো কালার দিলাম, তাহলে কিন্তু তার প্রিভিউ ইমেজের উপর শো করবে। তারপর হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো আর্টিস্টিক ইফেক্ট রয়েছে, যেগুলোর উপরে আপনি মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন আপনার ইমেজটি কেমন দেখা যাবে। ধরুন এই ইমেজটির উপরে যখন আমি মাউস নিয়ে হোভার করতেছি, তাহলে কিন্তু এটি এমন দেখাচ্ছে। যদি আমার এই আর্টিস্টিক ইফেক্টটি ভালো লাগে তাহলে এর উপরে একটি ক্লিক করব, তাহলে কিন্তু এই ইমেজের উপরে এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনি যখন ট্রান্সপারেন্সির উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। সবগুলো প্রিসেটের উপরে আপনি মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন। যে প্রিসেটটি আপনাদের ভালো লাগে সেটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি আপনারা কাস্টম কোনো ট্রান্সপারেন্সি ইউজ করতে চান, তাহলে দেখুন নিচে আছে পিকচার ট্রান্সপারেন্সি অপশন, এটিতে ক্লিক করবেন। এখানে দেখুন ফরম্যাট পিকচার নামে যে অপশনটি শো হয়েছে, এখানে পিকচার্সের উপরে ক্লিক করবেন। তারপর এখানে যাবেন পিকচার ট্রান্সপারেন্সি, এখান থেকে আপনি বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এখানে কিন্তু প্রিসেটও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে প্রিসেটও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন একটি পপ আপ আসছে, সেটি হচ্ছে কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচারের মানে হচ্ছে আমরা আমাদের পিকচারের বা ফাইলের সাইজ কমাতে পারবো। এই কম্প্রেস পিকচারের মাধ্যমে আমরা ফাইলের সাইজ কমাতে পারি। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করব, তখন নিচে একটি পপ আপ আসছে, সেটি হচ্ছে চেঞ্জ পিকচার। আমাদের ওয়ার্ড ফাইলটিতে থাকা যে ইমেজটি রয়েছে সেটির পরিবর্তে আমরা নতুন কোনো ইমেজ এখানে ইনসার্ট করব। এটি হচ্ছে চেঞ্জ পিকচার। এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আমরা যখন এটিতে একটি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এখানে হচ্ছে দিস ডিভাইস। আমাদের লোকাল কম্পিউটার থেকে কোনো ইমেজ ইনসার্ট করে এখানে কিন্তু আমরা ইমেজ চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ফ্রম স্টক ইমেজ। তারপর হচ্ছে ফ্রম অনলাইন সোর্স। আমরা এই দুইটি অপশন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই নেট কানেকশন ব্যবহার করতে হবে, তাহলে কেবল আমরা নেট থেকে কোনো ইমেজ ইনসার্ট করতে পারবো। যেহেতু আমাদের লোকাল কম্পিউটার থেকে কোনো ইমেজ ইনসার্ট করে পিকচার চেঞ্জ করব, সেজন্য আমরা দিস ডিভাইসের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে লোকেশনে ইমেজ রয়েছে সেখান থেকে ইমেজ সিলেক্ট করে তারপর ইনসার্টে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের আগের যে ইমেজটি ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে এখানে নতুন একটি ইমেজ চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। আমরা চাইলে এইভাবে কিন্তু ইমেজ চেঞ্জ করতে পারবো। তারপর এর নিচে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে রিসেট ইমেজ। আমাদের ওয়ার্ড ফাইলে থাকা যে ইমেজটি রয়েছে সেটিতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার, তারপর হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট, তারপর হচ্ছে বিভিন্ন প্রিসেট ইউজ করেছি। এগুলো আমরা কিভাবে রিসেট করব? আমাদের ওয়ার্ড ফাইলটিতে যখন আমরা প্রথমে এই ইমেজটি ইনসার্ট করেছি তখন কিন্তু ছিল একরকম, এগুলো ইউজ করার ফলে এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। আমরা যখন এই রিসেট পিকচারের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করব, এখানে প্রথম যে অপশন সেটি হচ্ছে রিসেট পিকচার, এটিতে একটি ক্লিক করব। তাহলে দেখুন এই পিকচারটিতে যা যা অ্যাপ্লাই করেছি সব কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আমি এই পিকচারটিকে একটু রিসাইজ করি, একটু বড় করি, তারপর হচ্ছে এটাকে বড় করে নিলাম। এখন যদি আমি এখান থেকে রিসেট পিকচার ওর সাইজ এটিতে ক্লিক করি, তাহলে দেখুন আমার পিকচারটি যে শেপের মধ্যে ছিল, যেমন ছিল, এটা কিন্তু রিসেট হয়ে তেমন হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে পিকচার রিসেট করতে পারেন। এখন আমরা দেখব পিকচার স্টাইলস। আমাদের ওয়ার্ড ফাইলটিতে থাকা পিকচারটিতে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারবো।
এই স্টাইল সেকশনের মধ্যে দেখুন অনেকগুলো স্টাইলের প্রিসেট রয়েছে। আমি প্রত্যেকটি প্রিসেটের উপরে যখন মাউস নিয়ে হোভার করব, এর প্রিভিউ কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলটিতে দেখাবে। এভাবে আপনারা প্রত্যেকটি প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করে দেখতে পারেন। যে প্রিসেটটি আপনাদের ভালো লাগবে সেটি ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন। এর পাশে দেখুন আরেকটি ড্রপ ডাউন আইকন আছে। এটিতে ক্লিক করে এখানে যতগুলো স্টাইলের প্রিসেট দেওয়া আছে প্রত্যেকটি প্রিসেটে কিন্তু এখানে দেখতে পাবেন। প্রত্যেকটি প্রিসেট হোভার করে যে প্রিসেটটি আপনাদের ভালো লাগে সেই প্রিসেটটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ধরুন এই প্রিসেটটি আমার কাছে ভালো লেগেছে, আমি এর উপরে একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমার ইমেজের উপরে এই প্রিসেটটি অ্যাপ্লাই হয়ে যাবে।